আচ্ছা মাইক্রো বানাম হয়েছে, তো যাই হোক। তো বিং অ্যাডস বা মাইক্রোসফট অ্যাডস কি আসলে, এটা নিয়ে একটু কথা বলি। গুগল যেহেতু পড়ে আসছেন, সো মাইক্রোসফট আর গুগল অ্যাডস একই জিনিস। হ্যাঁ, একই জিনিস বলতে বড় ভাই ছোট ভাই আর কি। তো গুগলে যেমন সার্চ অ্যাড আছে, মাইক্রোসফটেও এরকম সার্চ অ্যাড আছে এবং ডিসপ্লে অ্যাড আছে। হ্যাঁ, ডিসপ্লে অ্যাডের মধ্যে যেমন আবার অনেক প্রকারভেদ আছে, ভিডিও অ্যাডস, এই অ্যাডস, ওই অ্যাডস। তো বিং অ্যাডসে আবার এত প্রকারভেদ নাই। তো তারা হচ্ছে, একটা হচ্ছে সার্চ অ্যাড আর একটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। ঠিক আছে, ডিসপ্লের মধ্যে আপনি হচ্ছে এটাকে তারা আবার অডিয়েন্স নেটওয়ার্ক বলে আর কি। হ্যাঁ, তো এই ডিসপ্লে অডিয়েন্স নেটওয়ার্ক না কি বলে, আচ্ছা আমরা দেখব। তো এই ডিসপ্লে অ্যাড আমাদের হচ্ছে দিতে কোথায় কোথায় দেখাবে, বিভিন্ন যে ওয়েবসাইটে, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন অ্যাপস এর মধ্যে, এই সব জায়গার মধ্যে হচ্ছে দেখাবে। আর সার্চ অ্যাড কোথায় দেখাবে, বিং এর সার্চ বারে। গুগল যেমন একটা সার্চ বার, বিংও হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। আপনারা অনেকে হয়তো বিং এর নাম শুনেছেন। তো বিংও হচ্ছে গুগলের মতো একটা সার্চ ইঞ্জিন। হ্যাঁ, এখানেও মানুষ বিভিন্ন ধরনের সার্চ দেয়। যেমন আপনি যদি একটু লিখেন বিং, দেখেন এটা হচ্ছে বিং এর সার্চ ইঞ্জিন, যে এরকম থাকে। যদিও আমরা যে এটা যেটা, এটা দেখেন এটাও কিন্তু মাইক্রোসফটেরই। এই যে দেখেন বিং, দেখছেন, এটাও কিন্তু বিং। মানে মাইক্রোসফট ইটস যেটা, হ্যাঁ, এডস যেটা, এটা হচ্ছে আমাদের সার্চ বারটা থাকে হচ্ছে বিং এর বিশেষ করে। দেখেন এটাও এই যে বিং এর সাইন কিন্তু এরকম, বা মাইক্রোসফট হচ্ছে আপনার সার্চ বার। হ্যাঁ, এখানে যদি আপনি কিছু সার্চ দেন, দেখবেন যে বিং এর সার্চ বার অনুযায়ী আসবে আর কি। বেস্ট ওয়েব হোস্টিং লিখে সার্চ করি। দেখেন এই যে অ্যাড লেখা, দেখছেন এটা বিং এর মধ্যে অ্যাড দেখাচ্ছে, এখানে একটা অ্যাড আছে। আচ্ছা, তো এরকম সার্চ করলে বিং এর মধ্যে যে অ্যাড দেখায় সেটাকে বলে হচ্ছে আপনার সার্চ অ্যাড, বিং সার্চ অ্যাড আর কি। আর যেগুলো হচ্ছে বিভিন্ন অ্যাপস এর মধ্যে দেখায় সেটা হচ্ছে ডিসপ্লে অ্যাড আর কি। তো এইখানেও কিওয়ার্ডের রিসার্চের ব্যাপার থাকে। হ্যাঁ, তো গুগলে যেমন কিওয়ার্ড রিসার্চের বিভিন্ন অপশন আছে, এখানেও আছে, কিন্তু ওইটা হচ্ছে এখনো ভালোভাবে ইউজ করা যায় না আর কি। বুঝতে পারছেন? তো বিং এর সিস্টেম আরো সহজ, আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো। তো বিং এ অ্যাডস দিতে হলে আপনাকে আগে বিং এর মধ্যে একটা অ্যাকাউন্ট করতে হবে। মানে মাইক্রোসফট অ্যাডস প্ল্যাটফর্মে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। এখন অ্যাকাউন্ট কিভাবে করব আমরা? অ্যাকাউন্ট করার জন্য আপনাকে চলে যেতে হবে হচ্ছে বিং অ্যাডস এ। হ্যাঁ, বিং অ্যাডস বা মাইক্রোসফট অ্যাডস লিখে সার্চ করেন। এই যে দেখেন মাইক্রোসফট অ্যাডভার্টাইজিং, এখানে ক্লিক করেন। আপনাকে আগে মাইক্রোসফটে একটা অ্যাকাউন্ট করতে হবে। ads.microsoft.com, এটাই হচ্ছে আমাদের ads.microsoft.com। এই যে এটা হচ্ছে আমাদের কি ads.microsoft.com, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা মূলত অ্যাডস কনফিগার করে থাকি আর কি। হ্যাঁ, এবং অ্যাডস যখন কনফিগার করি কোথায় দেখাবে বলেছি আর। ওকে, তো এইখানে প্রথমে আমাদের প্রথমে সাইন আপ করতে হবে, মানে মাইক্রোসফটে আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আগে, ক্রিয়েট ওয়ানে ক্লিক করে এখান থেকে আমাদের জিমেইলের মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা করে ফেলবো। তো একটু প্রবলেম করে এখানে, এটা তো সবচেয়ে বড় সমস্যা।
স্যার একটা কথা বলা যাবে? হুম। যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে তো করার প্রয়োজন নেই। না, মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকলে জাস্ট লগ ইন করে হুম। করে ফেলবেন আর কি। আমার একটা অ্যাকাউন্ট আছে, প্রায় 2-2.5 বছর পর্যন্ত চালাইতেছি, এই জন্য কি জিজ্ঞেস করলাম আর কি। না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। নেক্সট। হ্যাঁ, এইখানে একটা পাসওয়ার্ড দিবেন। নাম দেন। এখন আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্টটা হচ্ছে আর কি। আর যদি আপনার আগেই অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করে জাস্ট অ্যাডভার্টাইজিং বারসম অ্যাকাউন্ট করবেন আর কি, ads.microsoft.com। দেন নেক্সট। বাংলাদেশ, সব কিছু এগুলো সিলেক্ট করে দেন। মানে জিমেইলের মতো এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে আর কি। কারণ এখানে একটা দিই আমি। নেক্সট। একটা কোড গেছে। কোড কোথায়? মাইক্রোসফট অ্যাকাউন্ট, এখান থেকে ভেরিফাই করবেন। হ্যাঁ, অনেকের অ্যাকাউন্ট ব্লক করে দিবে দেখবেন, মাইক্রোসফট এটা কমন সমস্যা। পাজল বলতেছে। মানে এটা হ্যান্ডের দিকে, তার মানে জুতার দিকে হবে। ঠিক আছে, সাবমিট করেন। এদিকে সাবমিট করেন। এটা হচ্ছে এদিকে হবে, সাবমিট। এটা এদিকে, এদিকে। ঠিক আছে, আরেকটা আছে। ঠিক আছে, ভেরিফিকেশন কমপ্লিট। অ্যাকাউন্ট দিয়ে দেখেন ব্লক করে দেয় কিনা। এই এক সমস্যা, বুঝছেন, খারাপ হয়ে যায়। অলরেডি আইডেন্টিফাই করছি, আবার এখন দেখবেন ভেরিফিকেশন যখন এটা করতে যাব তখন দেখবেন যে এখন ব্লক করে দিবে, নিশ্চিত থাকেন। তারপর দেখি কি অবস্থা।
এখন আবার আমাদের নিয়ে আসছে ads.microsoft.com, যার কপালটা ভালো দেখি তারপরও। হ্যাঁ, এখন দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এখন বলতেছে তুমি যে এই অ্যাকাউন্টটা যে করবা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মে, মনে আছে না যখন গুগল অ্যাডসে আমরা অ্যাকাউন্ট করতে যাই তখন একটা অপশন ছিল যে স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন, মানে হচ্ছে কি বলে না যে তুমি হচ্ছে ক্যাম্পেইন ক্রিয়েট করে কি অ্যাকাউন্টটা করতে চাও, নাকি ওই জায়গাটাতে কি উইদাউট মানে স্কিপ করতে চাও। তো আমরা এটা স্কিপ করব কেন, কারণ আমরা তো এখন ক্যাম্পেইন করতে যাচ্ছি না, আগে অ্যাকাউন্টটা করি, অ্যাকাউন্ট করার পর আমরা হচ্ছে করব। আচ্ছা, তো এখানে আপনাদের বিজনেসের নাম দিবেন, এইভাবে না দিয়ে পেজ 126.com এইভাবে নাম দিই। হ্যাঁ বলেন। স্যার আমার মাইক্রোসফট অ্যাকাউন্ট তো প্রোটন মেল দিয়ে খোলা, ওই প্রোটন মেল দিয়ে কি হবে এটা অ্যাকাউন্ট? মাইক্রোসফটে অ্যাকাউন্ট যে কোনো মেল দিয়ে করেন, সমস্যা নাই তো। মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকলেই হলো, আর যদি না হয় আমি জিমেল দিয়ে সরাসরি করে ফেলছি আর কি। হ্যাঁ, আপনি মাইক্রোসফট অ্যাকাউন্ট যেভাবে করেন কোনো সমস্যা নেই, কারণ যদি মাইক্রোসফটের যে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ওই মেল দিয়েই অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট করতে পারেন, গুগল অ্যাডসে বিং অ্যাডসে অ্যাকাউন্ট করতে পারেন। আর যদি না থাকে তাহলে জিমেল দিয়ে হচ্ছে আপনি অ্যাকাউন্ট করে ফেলবেন আর কি, জিমেল দিয়ে মাইক্রোসফট অ্যাকাউন্ট করা যায় আর কি, এই কারণে করলাম। আচ্ছা, এরপর এখানে আমাদের লোকেশন টোকেশন দিবেন এগুলা। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশ দিবেন, এখান থেকে বাংলাদেশ লোকেশন বাংলাদেশ। ক্লায়েন্টের জন্য যদি করেন ক্লায়েন্ট যেইটা দিবে সেটাই দিবেন আর কি। হ্যাঁ, তোরা ঢাকা বাংলাদেশ সিটি ঢাকা 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 উপরে স্যার ঢাকা ঢাকা জেলা দেন না, ঢাকা বিভাগ দিলাম মনে করেন, পোস্ট কোড দেন 1209। বিন নাম্বার হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, যদি থাকে দিবেন, তার না থাকলে দেওয়ার দরকার নাই। এখানে ট্যাক্স সার্টিফিকেট চাইলে সাবমিট করতে পারেন, এগুলো দরকার লাগে না। এখানে এই যে আপনার আইপি অনুযায়ী এখানে ধরে নিছে টাইম জোনটা যেভাবে থাকবে, এবং কারেন্সিটা ইউএসডি দিয়ে দেবেন। এটা আমি এখন ইউএসডি দিচ্ছি, তার মানে যে ইউএসডি দিতে হবে ব্যাপারটা এরকম না, যেই দেশের জন্য অ্যাকাউন্ট হবে সেই দেশের কারেন্সি যদি থাকে দিবেন, না হলে ইউএসডি দিয়ে দেবেন। যদি ওই দেশের কারেন্সি না থাকে তাহলে ইউএসডি। ঠিক আছে? আচ্ছা, এবং কি আপনি কি এটা আমরা বিজনেস প্রমোট করার জন্য কি করতেছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, ক্রিয়েট করেন দেখি হয় কিনা। কি হলো? ও ফোন নাম্বার দিতে হবে, সরি, 018 দেখি হয় কিনা। অ্যাকাউন্ট এখন হয়ে গেছে দেখেন, এবং আপনারা বলতেছে এখানে পেমেন্ট মেথডটা তুমি অ্যাড করবা কিনা, যদি করো তাহলে এখানে করতে পারো আর কি, না হলে পরেও করা যায় আর কি। এই যে বিলিং অ্যাড্রেস কোথায়, হ্যাঁ ওই অনুযায়ী এখানে দিতে হবে। এবং এটা মনে রাখবেন যে এখানে আপনার পেমেন্ট মেথডটা যেই দেশের অ্যাকাউন্ট সেই দেশের কার্ড অ্যাড করবেন, না হলে সমস্যা করে আর কি। ফেসবুক এটা গুগলের মতনই সিস্টেম,
তারপরে যে ডেবিট অর ক্রেডিট কার্ড কোনটা ব্যাংকের মাধ্যমে ওটা করা যায়, ব্যাংক ট্রান্সফার করে এটা ইউকে থেকে করা যায় আর কি, সরি ইউএসএ থেকে অন্যান্য কান্ট্রি থেকে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমেও আপনার লোড করা যায় আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, এটা আপাতত আমরা হচ্ছে না করলাম, এবং আমরা হচ্ছে সেট আপ পেমেন্ট মেথড লেটার আর কি। হ্যাঁ, এখানে এগ্রি দিয়ে এখানে আপনি পরে হচ্ছে পেমেন্ট মেথডটা আমরা অ্যাড করবো আর কি। ও সরি, এখন আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। দেখেন আমাদের পেমেন্ট মেথড অ্যাড করি না, যার কারণে বলতেছে যে তুমি পেমেন্ট মেথডটা অ্যাড করো। পেমেন্ট মেথড অ্যাড করলে তুমি অ্যাড রান করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না। তো এটা যেভাবে আছে থাকুক, সমস্যা নাই। আমরা তো ক্যাম্পেইন করা শিখবো বা কাজ শিখবো, আমরা তো পেমেন্ট মেথড এখন অ্যাড করার দরকার নাই, ঠিক আছে? এখানে দেখেন এই যে ক্যাম্পেইন আছে, আমরা ক্যাম্পেইন থেকে মূলত ক্যাম্পেইন করে থাকি, ঠিক আছে? এখানে সেটিংস আছে, এখানে আবার হিস্টোরি আছে। হ্যাঁ, এইখানে যদি আপনি দেন, মানে গুগলে যে এত কিছু আছে, মাইক্রোসফটে আবার এত কিছু নাই, ঠিক আছে? এখানে মনে করেন আপনার মানে একদম অল্প কাজ, অপশন অল্প, এত কিছু নাই। যেমন ইসেও মার্চেন্ট সেন্টার আছে, কিন্তু মাইক্রোসফটও মার্চেন্ট সেন্টার আছে। তো মাইক্রোসফট আবার একটু সিস্টেম একই রকম, কিন্তু ওই প্রোডাক্ট আপলোডের সিস্টেমটা আবার ভিন্ন রকম, ঠিক আছে? ইসে যেমন অনেকগুলো সিস্টেম আছে, এখানে আবার এত সিস্টেম নাই, একটু ভিন্ন রকম। যদি আপনি করতে চান করতে পারবেন, সমস্যা নাই। এছাড়া আমরা যদি প্রথমে একটু এদিকে আসি, এখানে দেখেন যে টুলস আছে, এখানে যে কিওয়ার্ড প্ল্যানার আছে, হ্যাঁ, এখানে আরো এই অপশন আছে। এইগুলা এটা তো পপুলার না, মূলত এখান থেকে বেশি অ্যাড দেওয়া হয় হচ্ছে আপনার সার্চ অ্যাডটা দিলে, আর অন্যান্য অ্যাড এত পপুলার না, বুঝতে পারছেন? এছাড়া মাঝে মধ্যে দেখা গেল যে ওই আগে ছিল মার্চেন্ট সেন্টারের কিছু কাজ এখানে, এখন আর কোনো মাইক্রোসফটের কোনো কাজ ওই রকম নাই, বুঝতে পারছেন? আচ্ছা, তো যাই হোক, আমরা হচ্ছে একটা অ্যাড দেখা শিখি আজকে। কি অ্যাড দেখা শিখবো সেটা হচ্ছে ক্যাম্পেইন করা শিখি। ক্যাম্পেইনটা আমরা সার্চ ক্যাম্পেইন শিখবো আজকে, পরবর্তীতে আমরা হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইন শিখবো। আচ্ছা, তো ক্যাম্পেইন কিভাবে করে দেখেন, এখানে আপনি একটু ক্রিয়েটে আসেন, এখানে দেখেন অনেকগুলা ক্যাম্পেইনের কি আছে, গোল আছে, যে আপনার আসলে কি দরকার, ভিজিট টু মাই ওয়েবসাইট, ভিজিট টু মাই বিজনেস লোকেশন, কনভার্সন টু মাই ওয়েবসাইট, ফোন কল, অ্যাপস ইনস্টল, সেল প্রোডাক্ট ফ্রম ইউর ক্যাটালগ। এটা হচ্ছে শপিং এর, এই যে সেল প্রোডাক্ট ফ্রম ইউর ক্যাটালগ, এটা হচ্ছে শপিং এর জন্য। মনে আছে না শপিং এডস কিভাবে দিতে হয় প্রোডাক্টের জন্য? এটাও কি শপিং এডস, আগে মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভ করতে হবে, তারপর আপনি এই সেল প্রোডাক্ট ফ্রম ক্যাটালগ এটা দিতে পারবেন আপনি। তারপর এখানে দেখেন ভিডিও ভিউজ এর জন্য, হ্যাঁ, অ্যাপস প্রমোটের জন্য, তারপর হচ্ছে ইমপ্রেশনের জন্য, তারা হচ্ছে কি আলাদা আলাদা এখানে গোল দিয়ে রাখছে। আপনার গোল অনুযায়ী আপনি এখান থেকে আপনার গোলটা সিলেক্ট করবেন। মানে আমরা মনে করেন সিলেক্ট করলাম ভিজিট টু মাই মানে ওয়েবসাইট, হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে ভিজিটর দরকার। আচ্ছা, এখন এখানে দেখেন আমাদের যখন সিলেক্ট করলাম, এখানে সার্চ এবং হচ্ছে এই যে অডিয়েন্স অ্যাড, যেটা হচ্ছে ডিসপ্লে অ্যাড, বিভিন্ন ওয়েবসাইটে দেখাবে, বিভিন্ন অ্যাপসে দেখাবে, এইসব জায়গায় কি আপনার মূলত অ্যাডটা দেখাবে আর কি। আর সার্চ অ্যাড কি বিং এর সার্চ বারে দেখাবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যেহেতু সার্চ অ্যাড দিব, সার্চটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা একটু নেক্সটে যাই। এইখানেও দেখেন সেম একই রকম ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড গ্রুপ, এবং অ্যাড গ্রুপের মধ্যে কি অ্যাড গ্রুপের মধ্যে হচ্ছে আপনার অ্যাডস এবং হচ্ছে অ্যাড এক্সটেনশন, এই জিনিসগুলো আছে। এবং অ্যাড গ্রুপের মধ্যে আমাদের হচ্ছে কিওয়ার্ড থাকবে, সরি অ্যাড গ্রুপের মধ্যে থাকবে হচ্ছে কিওয়ার্ডস, এরপর হচ্ছে কি অ্যাডস এবং হচ্ছে এক্সটেনশন, এই জিনিসগুলো থাকবে আর কি। তো
তাহলে ক্যাম্পেইন সেটিংসে প্রথম দেখেন কি কি জিনিসগুলো আছে। ক্যাম্পেইন নেম দিতে হবে আপনাকে, ধরেন টি শার্টের উপর আপনি একটা দিবেন, টি শার্ট লিখলেন। এখানে আপনাকে বাজেট দিতে হবে, ডেইলি বাজেট, আচ্ছা আমাদের ডেইলি বাজেট কত, ডেইলি বাজেট এখানে আপনার ক্লায়েন্টের কাছ থেকে এটা জেনে নেবেন। গুগলে যে এরকম এত কিছুই করা যায়, এখানে আপনার হচ্ছে এত কিছু করা যায় না। আপনি যদি কিওয়ার্ড প্ল্যানারটাতে যান, এখান থেকে কিওয়ার্ড প্ল্যানারে এখনো এটার মধ্যে নতুনই দিয়ে রাখছে, নিউ নিউ সেই কবে থেকে দেখতেছি এই যে মানে কিওয়ার্ড প্ল্যানারটার মধ্যে নিউ সাইনটা যে অনেক আগে থেকে দেখতেছি, এখনো এটা উঠায় নাই। এখনো কি নতুন রয়েছে? এখান থেকে আমরা হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ করতে পারি আর কি। তো আমি একটু ক্যাম্পেইন করি, লাগে না, মানে ক্যাম্পেইন থেকেই আপনার রিসার্চের অপশন থাকে, আপনি দেখে করতে পারেন। বিং এর মধ্যে একটা মজা আছে কি, একটু যদি দেখাই, এখানে ক্যাম্পেইনের বাজেটটা আপনি দিবেন। বাজেট দেওয়ার পর আপনি হচ্ছে এখানে আপনার লোকেশন, আপনি কোথায় অ্যাড দেখাবেন, হ্যাঁ ওই লোকেশন দিবেন। ল্যাঙ্গুয়েজ টার্গেটিং, মানে গুগলে যে এরকম সেম একই রকম ভাবে এগুলো কাজ করে আর কি, তো আমি এক্সপ্লেন করছিলাম। আচ্ছা এরপর আপনি যদি একটু নিচে যান, হচ্ছে ডাইনামিকের জন্য একটু আপনি করেন। পরবর্তী অংশে যদি যান, এখানে হচ্ছে আমাদের এই যে অ্যাড গ্রুপ, অ্যাড গ্রুপের মধ্যে আপনি হচ্ছে আপনার অ্যাড গ্রুপের নাম দিবেন, ধরেন টি শার্ট দিলাম, টি শার্ট, এবং অ্যাড গ্রুপের মধ্যে থাকে হচ্ছে কিওয়ার্ডস। ঠিক আছে, অ্যাড গ্রুপের মধ্যে কি থাকে, কিওয়ার্ডস, মানে অ্যাড গ্রুপ মানে হচ্ছে কিওয়ার্ডস, অ্যাড গ্রুপের মধ্যে থাকবে কিওয়ার্ডস। এবং অ্যাড গ্রুপের পরে আবার কি থাকে, অ্যাড গ্রুপের আন্ডারে থাকে হচ্ছে আবার আপনার অ্যাডস এবং এক্সটেনশন। নরমালি অ্যাড গ্রুপের মধ্যে থাকবে হচ্ছে আপনার কিওয়ার্ডস গুলা। এরপর আমরা কি করব, পরবর্তী অপশনে অ্যাডস এবং এক্সটেনশন অ্যাড করতে পারি আর কি। আচ্ছা এইখানে আমাদের হচ্ছে দেখেন, এই যে এই কিওয়ার্ডস গুলা যে এখানে দিব, কিওয়ার্ডস গুলাও আমাদের যে ইসের মতোই, গুগলে যে এরকম ম্যাচ টাইপ আছে না, ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, তারপর আর কি কি শিখলাম আমরা, এই ব্রড ম্যাচ, এখানেও একই রকম একইভাবেই আইডেন্টিফাই করে। বুঝতে পারছেন? কিওয়ার্ড ফ্রেজ ম্যাচটা হচ্ছে আপনার ওই যে ইনভার্টেড কমা, এক্সাক্টটা হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট, এবং ব্রড ম্যাচটা হচ্ছে আমাদের হচ্ছে এই কোনো ধরনের মানে থাকবে না, চিহ্ন থাকবে না আর কি। বুঝতে পারছেন? আচ্ছা তো আপনি চাইলে এইখানে বা এই যে এইখানে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের এই কিওয়ার্ড গুলা দিয়ে, হ্যাঁ কিছু মাদার কিওয়ার্ড দিয়ে এইখান থেকেও আপনার এইগুলো রিসার্চ করতে পারবেন। আপনি একটু লিখেন টি শার্ট লিখে একটু এন্টারে প্রেস করেন, দেখবেন যে এইখানে তারা সাজেশন দিয়ে দিবে কিছু। এই দেখেন টি শার্ট রিলেটেড এখানে যত ধরনের কিওয়ার্ডস আছে সে সাজেশন দিয়ে দিয়েছে। হ্যাঁ আপনি মনে করেন এই শার্ট, এটা টি শার্ট এখানে আছে 31টা কিওয়ার্ডস, দেখি আমরা কি কি আছে। এবং দেখেন এটার মান্থলি সার্চ কিরকম, এভারেজ ক্লিক কিরকম, কম্পিটিশন, এগুলো কিন্তু এখান থেকে দেখতেছে। তার মানে আমরা যদি মনে করেন আচ্ছা এইখানেও যদি আপনি একটু দেখেন, আপনি একটু লিখেন টি শার্ট, তারপর হচ্ছে আমাদের
টি-শার্ট। হ্যাঁ, আপনার চাইলে ল্যান্ডিং পেজ দিয়েও সার্চ করতে পারেন। বুঝতে পারছেন? এখানে আমাদের টার্গেটিংটা কিভাবে হইলো, মানে লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেটস এর জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি। হ্যাঁ, এখানে চাইলে একটু ফিল্টার করে দিতে পারেন, এগুলো দরকার পড়ে না আমাদের, এগুলো দরকার পড়বে না। এখানে একটু গেট স্টার সাজেশনে আসেন। ইম্পর্টেন্ট হচ্ছে লোকেশনটা, লোকেশনটা আপনাকে কি করে দিতে হবে আর কি। বুঝতে পারছেন? লোকেশনটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এখন তারা এখানে দেখেন দেখাচ্ছে কিরকম ট্রেন্ডটা দেখাচ্ছে, এই কিওয়ার্ডগুলোর কোন মানে কিরকম সার্চ ভলিউম এই জিনিসটা এখানে দেখাচ্ছে আর কি। টি-শার্টের কোনটা কিরকম আগস্ট মাসে দেখেন সবচেয়ে বেশি সার্চ হয়েছে এইরকম। হ্যাঁ, এই জিনিসগুলো। আর এখানে দেখেন আমাদের তারা কি দিচ্ছে, কিছু কিছু হচ্ছে কিওয়ার্ড সাজেশন করছে আর কি। আচ্ছা, দেখেন বেস্ট টি-শার্টের মধ্যে এই জিনিসগুলো আছে, বাই টি-শার্ট। হ্যাঁ, আপনি সবগুলা মনে করেন নিতে পারেন এখান থেকে, তো ভালোই মোটামুটি। একটা গ্রুপের মধ্যে হচ্ছে এই কিওয়ার্ডস গুলো আছে। টপ রেটেড টি-শার্ট, এটার মধ্যে আবার আছে হচ্ছে মোটামুটি দেখি টপ রেটেড টি-শার্টস মেন, টপ রেটেড কাস্টম টি-শার্ট। হ্যাঁ, সার্চ করলে মোটামুটি অনেক কম। এখান থেকে আপনি হচ্ছে যেভাবে ধরে ধরে নেন আর কি। বুঝতে পারছেন? যেটা আপনার সাথে রিলেভেন্ট হবে ওইগুলা নিয়ে নেবেন। টপ রিলেটেড টি-শার্ট, টি-শার্ট মোস্ট পপুলার শার্ট তো না, টি-শার্ট ম্যান, বেস্ট টি-শার্ট ম্যান, টি-শার্ট ব্র্যান্ড, হ্যাঁ, টি-শার্ট প্রাইস এটা হইতে পারে। হ্যাঁ, তবে আপনি হচ্ছে নিতে পারেন আর কি। এইগুলো আপনি চাইলে আপনার অ্যাকাউন্টেও সেভ করে দিতে পারেন, সেভ করে রাখতে পারেন। অ্যাকাউন্টের একটা নাম দেন, দেখি এখনো তো আমরা কোনো ধরনের ক্যাম্পেইন করি নাই। এই যে একটা আছে, এটার মধ্যে আমরা এটা অ্যাড করে দিই, সেভ টু সেভ এন্ড কন্টিনিউ। টি-শার্ট নিয়ে একটা করছি না, ওইটার মধ্যে দেখবেন যে এই জিনিসগুলো পেয়ে যাবেন আর কি। নর্মালি এখান থেকে যেমন ফেসবুকে কপি করা যায় ওইভাবে আপনি এখান থেকে কপি করতে পারবেন না, একটা একটা করে আপনাকে কপি করতে হবে এইভাবে। বুঝতে পারছেন? একটা একটা করে কপি করতে হবে, কিছু করার নাই আর কি। এইভাবে নিয়ে আপনি হচ্ছে এখান থেকেও আমি চাইলে নিতে পারি। ধরেন টি-শার্ট, টি-শার্ট এইগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। হ্যাঁ, এই যে এইভাবে অ্যাড করা যায়, ফানি টি-শার্ট এইগুলো। হ্যাঁ, এইভাবে অ্যাড করা যায় আর কি, এখান থেকেও চাইলে। আর আপনি যদি চান যে আমি ওইখান থেকে আগে কিওয়ার্ডস কপি করে নিব তারপর আমি হচ্ছে দিব, ধরেন এই সবগুলো আমি দিব, এখান থেকে আপনি অ্যাড গ্রুপের মধ্যে অ্যাড করে দেন। কোন অ্যাড গ্রুপ দেখি, এই যে টি-শার্ট দেখছেন, এটা একটা আমরা অ্যাড গ্রুপ করছি না। বা হচ্ছে আপনি যদি সব অ্যাড গ্রুপে করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, আমরা মনে করেন এই যে টি-শার্টে অ্যাড করে দেব। ও এটা ফাইন টি-শার্ট কয়টা হয়েছে, ও আচ্ছা এটাতে নিছি, মানে দুইটা অ্যাড গ্রুপ করছি আমরা এখানে, এটা একটা, এখানে তো দুইটা আসছে, এই যে দুইটা অ্যাড গ্রুপ আছে এখানে।
বিং এর মধ্যে এই সিস্টেমটা আগে কিন্তু গুগল এই সিস্টেম ছিল, মানে আপনি চাইলে অ্যাড গ্রুপ ক্যাম্পেইনের মধ্যে একের অধিক অ্যাড গ্রুপ নিতে পারতেন, এবং গুগলও এই সিস্টেম ছিল যে এই অ্যাড গ্রুপের মধ্যে আপনার হচ্ছে কিওয়ার্ড ছিল, অ্যাড গ্রুপের মধ্যে কিওয়ার্ড আলাদাভাবে ছিল, এবং এইরকম আমাদের হচ্ছে নেওয়া যাইতো একের অধিক অ্যাড গ্রুপ। কিন্তু এখন সিস্টেমটা কি করছে, এখন হচ্ছে অ্যাড গ্রুপের আন্ডারে থাকে হচ্ছে কিওয়ার্ড এবং হচ্ছে অ্যাডস, কিন্তু বিং কি করছে, অ্যাড গ্রুপের আন্ডারে নিচে হচ্ছে শুধুমাত্র কিওয়ার্ডস, এবং তারা অ্যাডস এবং হচ্ছে এক্সটেনশনটা আলাদাভাবে করছে। এই হচ্ছে ব্যাপার আর কি। তো গুগলেরও কিন্তু আগে এই সিস্টেমটাই ছিল, যে এখন যেটা দেখতেছেন এইরকম সিস্টেম ছিল, এরকম একের অধিক অ্যাড গ্রুপ যদি আপনি নিতে চান তাহলে নিতে পারতেন, মানে ক্যাটাগরি যখন ভিন্ন হবে তখন আমরা একের অধিক অ্যাড গ্রুপ নিব আর কি। হ্যাঁ, ধরেন আপনার টি শার্ট একটা ক্যাটাগরি, শার্ট একটা ক্যাটাগরি, তখন কি একের অধিক আমাদের কি নিতে হবে, কি একের অধিক হচ্ছে আমাদের এই অ্যাড গ্রুপ নিতে হবে, কারণ হচ্ছে তখন কিওয়ার্ডস আলাদা আলাদা নিতে হবে না, এই কারণে। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমি এটা রিমুভ করে দিলাম। হ্যাঁ, এটাও মনে করেন রিমুভ করে দিলাম, শুধু টি শার্টের যেটা এটা রাখলাম। আর টি শার্টের মধ্যে যেই যেই কিওয়ার্ড গুলো আছে মনে করেন ওই কিওয়ার্ডস গুলো আমরা কি রিসার্চ করলাম, রিসার্চ করে এখন আপনি একটু নেক্সটে চলে যান, নেক্সটে চলে যান। আচ্ছা, নেক্সটে আসার পর আমাদের এখান থেকে না, আচ্ছা আমাদের অ্যাড গ্রুপ ঠিক আছে, অ্যাড গ্রুপ এক্সটেনশন এটা কোথায়, আমাদের অ্যাড গ্রুপ হয়েছে, এবং অ্যাডস এবং এক্সটেনশন এখানে থাকবে, এই যেটা হচ্ছে আমাদের অ্যাড গ্রুপ। এইখানে আমাদের এটার জন্য কি করব, অ্যাড তৈরি করব, আর এইগুলো হচ্ছে এক্সটেনশন, মানে এই এক্সটেনশনগুলো কি আমরা যে এখান থেকে অ্যাড করতে পারি, যেমন এই যে সাইড লিঙ্ক এক্সটেনশন আছে, দেখেন একটু দেখে নিন। তারপর এই যে এখানে কি অ্যাকশন এক্সটেনশন আছে, কল টু মানে কল টু অ্যাকশন বাটন আপনি দিতে পারবেন। সে আবার এই সিস্টেমটা করছে মাইক্রোসফটে, কল আউট এক্সটেনশন আছে গুগলের মতনই। আর এটা হচ্ছে যে অ্যাডস, এখান থেকে অ্যাড ক্রিয়েট করবেন। অ্যাড গ্রুপটার জন্য আমরা কি অ্যাড তৈরি করব, এখানে রেসপন্সিভ অ্যাড আছে, অ্যাপ ইনস্টল অ্যাড, মাল্টিমিডিয়া অ্যাড। হ্যাঁ, অ্যাপ ইনস্টল এটা শুধু অ্যাপ ইনস্টলের জন্য, আবার মাল্টিমিডিয়া অ্যাড, মাল্টিমিডিয়া অ্যাডটা কি করছে তারা, এখানে আপনি হচ্ছে ওই যে ইমেজ, লগো, হ্যাঁ এই জিনিসগুলো এখানে চাইলে অ্যাড করতে পারবেন আর কি। হ্যাঁ, তাহলে যে এইভাবে দেখাবে আর কি, বুঝতে পারছেন, ওয়ান কাইন্ড অফ ইসের মতো আর কি দেখাবে, এই কি বলে এটাকে, লিঙ্কডইন, হ্যাঁ স্যার লিঙ্কডইনের মতো নাকি? লিঙ্কডইন না, এটা হচ্ছে ওই যে ডিসপ্লের মতো দেখাবে, ডিসপ্লের মতো দেখাবে আর কি, বুঝতে পারছেন, ডিসপ্লে নেটওয়ার্কের ডিসপ্লে অ্যাডের মতো দেখাবে। তো আমরা তো সার্চ চ্যাট করতেছি, আমরা এখানে রেসপন্সিভ সার্চ চ্যাটটা সিলেক্ট করে এইখানে আমাদের হচ্ছে যে হেডলাইন দিতে হবে, হেডলাইন সার্চ চ্যাট করতেছি না, মানুষ যদি সার্চ করলে অ্যাড দেখায়, কয়টা এরকম হেডলাইন আমরা দিতে পারি দেখেন, এরকম এইখানেও এরকম 15টার মতো আপনি হেডলাইন দিতে পারবেন। তারপর এই যে ডেসক্রিপশন, চাইলে আরো ডেসক্রিপশন অ্যাড করতে পারবেন। তারপর এখানে হচ্ছে মোবাইল ইউআরএল, এটা লাগে না আমাদের, এখানে আমাদের এই যে ফাইনাল ইউআরএল, যেটা যে ফাইনাল ইউআরএল, এখানে আমাদের ওয়েবসাইটের লিংক দিব, এখানে আমাদের হেডলাইন দিতে হবে কি অনুযায়ী, হেডলাইন দিতে হবে কিওয়ার্ডস, পপুলার কিওয়ার্ডস গুলা ওই অনুযায়ী আমাদের হেডলাইন দিতে হবে। গুগলে যেরকম বলছি না, সেম মেথড ফলো করবেন। এখানে রিলেভেন্ট জিনিসগুলা আছে কিনা, আপনার মানে যেই হেডলাইনগুলো ইউজ করবেন ওইগুলা হচ্ছে কিওয়ার্ডস এর মধ্যে আছে কিনা, তারপর ল্যান্ডিং পেজে আছে কিনা, হ্যাঁ আরো যে যে বিষয়গুলা বলছি ওইগুলা রিলেভেন্ট হয়েছে কিনা, সবকিছু খেয়াল করে আমাদের হচ্ছে হেডলাইনটা তৈরি করতে হবে। এখানে এরকম 15টা হেডলাইন আপনারা দেওয়ার চেষ্টা করবেন। ডেসক্রিপশনও রিলেভেন্ট ডেসক্রিপশন দিবেন, দিয়ে আপনি হচ্ছে ফাইনালি কি এটা এখানে সেভ করে দিলেই আপনার অ্যাডটা কিন্তু রান হয়ে যাবে আর কি, বুঝতে পারছেন। সব গুগলের মতো, এখানে মানে কোনোই নাই, গুগল থেকে আলাদা কোনো কিছু নাই।
তো এটা যখন হয়ে গেল, এরপর আমাদের তো কিছু এক্সটেনশন দিতে হবে, তাই না? কিছু এক্সটেনশন দিতে হবে। আচ্ছা, এক্সটেনশন তো এখান থেকে অ্যাড করি নাই, ক্লিক করে একটু করে গেছিলাম। আচ্ছা, আমরা চাইলে নতুন করে এখান থেকেও এক্সটেনশন অ্যাড করতে পারি। আচ্ছা, আমরা তো এক্সটেনশন অ্যাড করি নাই, এখান থেকে আপনি হচ্ছে যে এক্সটেনশন ক্রিয়েট করেন একটা করে ধরেন এই যে টি শার্টে আমি এক্সটেনশন নিব। এক্সটেনশনে এসে আপনি হচ্ছে এক্সটেনশন এখান থেকে অ্যাড করতে পারেন। ও, এটাতে এআরসি ছিলাম, সরি। এক্সটেনশনে আসেন, ক্রিয়েট করেন। এখানে দেখেন আপনি এখান থেকে যে সাইড লিঙ্ক এক্সটেনশন আছে, হ্যাঁ, সাইড লিঙ্কটা কি, ওই যে রিলেভেন্ট জিনিসগুলো দিয়ে আপনি লিঙ্ক করাবেন আর কি। হ্যাঁ, গুগলে যে এরকম সেম, কোনো তফাৎ নাই, কোনো তফাৎ নাই। এখানে আরো যদি দেখেন এই যে অ্যাকশন এক্সটেনশন, মানে কল টু অ্যাকশন বাটন আপনি এখানে দিতে পারবেন। আপনি যে এখান থেকে ক্রিয়েট করেন অ্যাড নিউ অ্যাকশন এক্সটেনশন, এখানে এই যে দেখেন এইরকম কল টু অ্যাকশন বাটন আপনি দিতে পারবেন। এই জিনিসটা সুন্দর লাগে, ইসের মধ্যে এই জিনিসটা সুন্দর করছে তারা। এটা যদি আপনি চান যে আমি কোনো একটা কল টু অ্যাকশন বাটন দিয়ে দিব এবং সেটা হচ্ছে ফাইনাল ইউআরএল কোনটা দিব, হ্যাঁ, সেই ইউআরএল অনুযায়ী আপনি এখানে দিয়ে দিবেন আর কি। রিলেভেন্ট জিনিস একটা দিয়ে দিলেন, আপনার যেটার অ্যাডভার্টাইজিং করতেছেন ওই জিনিসটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে আরো আছে, এগুলো একটু দেখবেন। এই যে কল এক্সটেনশন, যদি চান যে আমি ফোন নাম্বার এড করব, ফোন নাম্বার এখান থেকে ক্রিয়েট করেন। এখান থেকে আপনি কি ফোন নাম্বার এড করতে পারেন। একটা প্রশ্ন ছিল স্যার, এই মাইক্রোসফট বিং এ যখন যে অ্যাড ক্যাম্পেইন করব, এটা তো কি যে অ্যাজ ইউজুয়াল ট্র্যাকিং সেটআপ করতে হবে কিনা GA4 অথবা গুগল ট্যাগ মাধ্যমে? করতে হবে, কারণ এটা মানে কোনো এক্সটেনশন ওই ট্র্যাকিং টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। না, এটার জন্য যেমন গুগলের জন্য আছে না, গুগলের জন্য আছে না আপনার, যেমন কনভার্সন ট্র্যাকিং আছে কি না, জি এইখানেও আছে কনভার্সন ট্র্যাকিং, দেখাবো, সমস্যা না। যখন কেউ ধরেন এখান থেকে কি করবে, যখন কেউ আপনার ওয়েবসাইটে যাবে তখন আপনি তাদেরকে নিয়ে রিমার্কেটিং করতে পারবেন আর কি, এখানেও আছে। আর GA4 তো মনে করেন সব ডাটা আর কি নেয়, সেটা নিয়ে আপনি আবার গুগলের মধ্যে হচ্ছে রিমার্কেটিং করতে পারেন আর কি। হ্যাঁ, তো এই এতটুকু সুবিধা তারা দিয়ে রাখছে আর কি। আর GA4টা মূলত অ্যানালাইসিস করার জন্য, যে আসলে ওয়েবসাইটের জিনিসগুলা আপনি যাতে অ্যানালাইসিস করতে পারেন। GA4 ছাড়াও অন্যান্য আরো অনেক ধরনের এইরকমই আছে, এই আপনার হচ্ছে সিস্টেম আছে এইরকম, আপনার ওয়েবসাইটের হচ্ছে রিপোর্টগুলো নেওয়ার জন্য আর কি, হ্যাঁ, ডাটাগুলো কালেকশন করার জন্য আছে না, ওইগুলো হচ্ছে ইউজ করতে পারি। কিন্তু এটা হচ্ছে বিং এর যেই প্ল্যাটফর্মটা, বিং এর জন্য আলাদা কনভার্সন ট্র্যাকিং আছে, যেরকমটা ফেসবুকে আছে, অন্যান্য প্ল্যাটফর্মে সব জায়গায় আছে। এটারও আলাদা প্ল্যাটফর্ম আছে যেটাকে বলে বিং কনভার্সন ট্র্যাকিং, ঠিক আছে? ওইটা ওই কনভার্সন ট্র্যাকিং করলে আমাদের হচ্ছে কি হবে, এই আমরা রিমার্কেটিং করতে পারবো পরবর্তীতে বিং এ, বুঝতে পারছেন? বইটা সমস্যা নাই। এই ছিল ব্যাপার আর কি আমাদের। আপনার মতো করে এখন একটু এগুলো একটু দেখে নিয়েন, আপনার মতো করে। এখানে আরো অনেক কিছু আছে, দেখেন। লোকেশন এক্সটেনশন, লগো এক্সটেনশন, প্রাইস এক্সটেনশন, প্রমোশন এক্সটেনশন, রিভিউ এক্সটেনশন, হ্যাঁ, সাইড লিঙ্কেজ এক্সটেনশন, যখন যেটা লাগে, স্ট্রাকচার স্নিপেট এক্সটেনশন, এখানে সে আরো অনেক কিছু দিয়েছে, কিন্তু এত কিছু তার লাগে না। মূলত ওই যে কল আউট এক্সটেনশন, কল এক্সটেনশন, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এই যে প্রাইস এক্সটেনশন, গুগলে যে জিনিসগুলো দিয়ে রাখছে সেইগুলোই বেশি লাগে আর কি। সেইখানে এক্সট্রা অনেক কিছু দিছে, এই যে ভিডিও তা সে এক্সটেনশন হিসেবে নিয়ে আসছে, অনেক কিছু মোটামুটি নিয়ে আসছে। যখন যেটা লাগে আমরা হচ্ছে ইউজ করতে পারি। যদিও বিং এত পপুলার না,
বিং এর অ্যাডস হিসেবে নাই আপনার। যদি বলি যে কাজ 1%ও পান কিনা সন্দেহ, বিং এর কাজ 1%ও পান কিনা সন্দেহ, কথা বুঝছেন নি? যেহেতু গুগল এডস জানেন একটু দেখাই দিছি, এখন আশা করি আপনাদের দিতে পারবেন আপনার যে কোনো ধরনের অ্যাডস। স্যার তাহলে এটা বাদ দিয়ে অন্য কিছু দেখাইতেন। না, এটা আপনাদের সিলেবাসে আছে না। যদি লাগে, কখনো যদি লাগে আপনি হচ্ছে শিখাবেন এটা। আপনাদের সিলেবাসে যা যা আছে সবই তো দেখাচ্ছি, বুঝেন নাই? অন্য কিছু আর কি, ওই দিন শেষে ফেসবুক, গুগল, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এইগুলা নিয়েই বেশিরভাগ কাজ। এই ধরনটা স্যার 3.8 বিলিয়ন পিপল ব্যবহার করে, এর চেয়ে আরো বেশি। কি ফেসবুক আর গুগল এগুলো হচ্ছে মোস্ট ট্রেন্ডিং আর কি। এইগুলাতেই কাজ। বিং এ হচ্ছে ওই যে এইগুলো হচ্ছে মানে কখনো মানে দেখা গেল যে কাজ আসে, কিছুদিন কাজ করে শেষ, ব্যাপারটা এইরকম হয়। গুগলেরও যেমন গুগল মার্চেন্ট সেন্টার, গুগল মার্চেন্ট সেন্টারে কিন্তু একটা সময় প্রচুর কাজ ছিল। এই গুগল মার্চেন্ট সেন্টারে আমি যে কি পরিমাণ কাজ করছি চিন্তাও করতে পারবেন না, এত পরিমাণ কাজ আমি করছি গুগল মার্চেন্ট সেন্টার, শুধু গুগল মার্চেন্ট সেন্টার নিয়েই কাজ করছি। এটা অনেক আগের, আরো মনে করেন 2 বছর আগের কথা। একটা সময় এটার খুবই টপিক ছিল। বিজনেস আপনি ডিটেইলস দিবেন, বিজনেসে আছে এটা অস্তিত্বটা, জাস্ট এটাকে খোলা। হ্যাঁ, বুঝি নাই স্যার ওই যে প্রশ্নটা হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার কি আসলে স্যার আপনি ধরেন বিজনেসের ডিটেইলসটা দিলেন তখন আপনার গুগল ম্যাপসে শো করলো, এটা কি এরকম? গুগল ম্যাপে শো করবে মানে? না না স্যার, আমি যদি বলি মার্চেন্ট সেন্টারটা কি হচ্ছে বিজনেস, যে আপনি ওদের একটা কোম্পানির ডিটেইলস দিলেন, সাপোজ ফর এক্সাম্পল ডিটেইলস দেওয়ার পরে সে গুগল ম্যাপসে আপলোড হয়ে আসে, কিছু দেখেছিলাম স্যার। আপনার কথা ছাইরে ছেড়ে আসতেছে, আমি কিছুই বুঝতেছি না। কেউ কি শুনছেন? একটু বলেন তো কি বললো, আমি শুনি না ভালো করে। হ্যালো স্যার ওনার মানে নেট প্রবলেম, কথা ছেড়ে ছেড়ে আসতেছে, কেটে কেটে আসার কারণে কথা ক্লিয়ার বোঝা যায় না। স্যার মার্চেন্টে যেরকম প্রোডাক্ট অ্যাপ্রুভ দেখাইছেন ওরকম আমরা করলে হবে তো নাকি? এখানে মার্চেন্টে মানে না গুগলের মার্চেন্টে কি মানে প্রোডাক্ট অ্যাপ্রুভ যেরকম দেখাইছেন আর কি, যেভাবে প্রোডাক্ট অ্যাপ্রুভ দিব আর কি, ওইভাবে করলে হবে তো? মানে আমি বলতেছি যে গুগলে যেভাবে প্রোডাক্ট অ্যাপ্রুভের সিস্টেম, বিং এও একই সিস্টেম কিনা, আপনি এটা বলতে যাচ্ছেন? কি হলো বুঝলাম না তো, আমারই কথা শোনা যায় না নাকি অন্যদের প্রবলেম, কিছুই তো বুঝতেছি না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে, আমাদের কথা শোনা যাচ্ছে। আমার কথা আপনার কথা ক্লিয়ার আছে স্যার, আপনার কথা শোনা যায়। আচ্ছা, মার্চেন্ট সেন্টার ক্লিয়ারলি প্রশ্ন করতেছে না, কি করতেছে ওনারা নিজেই বুঝতেছে। মার্চেন্ট সেন্টারের ব্যাপার যেটা, মার্চেন্ট সেন্টারে শোনেন, মার্চেন্ট সেন্টারের ব্যাপার যেটা কি, মার্চেন্ট সেন্টারে এখন আর ওই রকম কাজ নাই, এটা দিয়ে ফোকাস দিলেও কোনো লাভ নাই। ওই যারা মার্চেন্ট সেন্টারটা নিয়ে, আমি অনেক স্টুডেন্ট দেখছি, আগের অনেক স্টুডেন্ট শুধু মার্চেন্ট সেন্টার নিয়েই পড়েছিল, মাঝখানে কাজ ছিল প্রচুর পরিমাণ মার্চেন্ট সেন্টারে, একটা মনে করেন অ্যাপ্রুভ করতে পারলেই $250-300, হ্যাঁ, একটা মার্চেন্ট সেন্টার, আর এই একটা মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভ করাইতে অবস্থা খারাপ হয়ে যেত। আর এটা নিয়েই ওই সময় মনে করেন প্রচুর পরিমাণ কাজ ছিল, প্রচুর পরিমাণ ক্লায়েন্ট ছিল, হ্যাঁ, মার্চেন্ট সেন্টারের জন্য প্রচুর নক দিত বাইরেরা। তো এই কাজগুলো হচ্ছে আপনার মানে লং টাইমের কাজ না আসলে, ওই যে দেখা গেল যে আসলো কিছুদিন থাকে আবার গেল,
তো এইরকমও মার্চেন্ট সেন্টারটাও এরকমই ছিল যে অ্যাপ্রুভের যে সিস্টেমটা, হ্যাঁ, এটা হচ্ছে একটা সময় ওই যে মাঝখানে প্রচুর পরিমাণ মনে করেন এটা নিয়ে একদম মাতামাতি, এবং এটা নিয়ে অনেক স্টুডেন্ট শুধু এটা নিয়েই পড়েছিল। এখন তাদের অবস্থা খুবই বেগতিক, বুঝতে পারছেন? অবস্থা খুবই বেগতিক। এখন কি স্যার শপিং অ্যাডস এর কাজ নাই? হ্যাঁ অবশ্যই আছে। শপিং মানে কি হইতো আমি বলি, মানে সবকিছুরও তো একটা সিস্টেম আছে। আপনার যারা এত পরিমাণ বায়ার কেন ছিল, কারণ হচ্ছে এই যে সে মনে করেন স্টোর খোলে, ধরেন ভিয়েতনামের, পাকিস্তানের, বিভিন্ন দেশের মানুষ মনে করেন আপনার একটা স্টোর কিন্তু, হ্যাঁ, একটা স্টোর কিনে মনে করেন ওইটা আপনার হচ্ছে অ্যাপ্রুভ করানোর জন্য মনে করেন গুগলে আপিল করে দিত। তো তার জন্য তারা গুগল ভয়েস, হ্যাঁ, তারপর হচ্ছে ফেক ইনফরমেশন, মানে ইউএসএ তে বিজনেস এরিয়াটা বেশি না, তো ইউএস এর জন্য ইউএস এর ফেক আইডি মনে করেন, ওই ফেক অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার, গুগল ভয়েস। ইউএস এর মনে করেন আপনার ভার্চুয়াল নাম্বার কিন্তু আছে এরকম, হ্যাঁ, ভার্চুয়াল নাম্বার। তো গুগল ভয়েস কিন্তু ভার্চুয়াল নাম্বার, এরকম ভার্চুয়াল নাম্বার দিয়ে তারা চাইতো যে কি অ্যাপ্রুভাল করে ফেলবে। তো গুগল কি এত বোকা? আপনার গুগল ভয়েস হচ্ছে গুগলেরই একটা এই ভার্চুয়াল নাম্বার। এখন গুগলের ভয়েস দিয়ে যদি আপনি গুগলে মনে করেন ছলছাতুরি করতে চান, গুগল কি এগুলো বুঝে না? ফেক অ্যাড্রেস কোনগুলো এগুলো বুঝে না। তো এইসব কারণে মনে করেন আপনার গুগল হচ্ছে খুবই স্ট্রিক্ট হয়ে গেছে যে মানুষ ওই যে ফেক জিনিসগুলা দিয়ে তারা শুধু ওই অ্যাপ্রুভ করাতে চাইতো। তো এটা তো হবে না। আপনি যদি রিয়েল জিনিসগুলো দেন, আমি যেভাবে বলছি না প্রত্যেকটা জিনিস তো বলছি যে অ্যাপ্রুভালের জন্য কি করতে হবে, হ্যাঁ, এই জিনিসগুলাই মূলত থাকে মার্চেন্ট সেন্টারে। এখানে হিডেন কোনো কিছু নাই, হ্যাঁ। কারণ একটা সময় ছিল এই মার্চেন্ট সেন্টার নিয়ে আমি কাজ করছি, এত পরিমাণ কাজ করছি বিশ্বাস মানে বলার বাহিরে। মার্চেন্ট সেন্টারের নারী নক্ষত্র সবই আমার জানা আছে, এবং সবকিছু ইনফরমেশন রিয়েল দিলে তো অ্যাপ্রুভ হতে যেই সমস্যা জিনিসগুলা হবে না। আমি হচ্ছে বলছি এর বাইরে আর কিছু নাই, এর বাইরে আর কিছু নাই। তো ক্লায়েন্টের সবচেয়ে বড় কথা হচ্ছে ক্লায়েন্টের যদি সব ঠিক থাকে, আপনার ধরেন ইসের মধ্যে ওই যে যেমন ধরেন ইসের কথা বলছি না, এই আমাদের হচ্ছে সব পলিসি পেজগুলা থাকতে হবে, এবং পলিসি পেজের মধ্যে হচ্ছে সঠিক ইনফরমেশন গুলা থাকতে হবে, হ্যাঁ, এরকম অনেকগুলা রুলস কিন্তু আমি বলছি, হ্যাঁ। আবার যেমন ধরেন একটা বলছিলাম আমাদের হচ্ছে ডোমেনটা হচ্ছে অ্যাটলিস্ট 2 বছরে থাকতে হবে, হ্যাঁ, আরো এরকম অনেক ধরনের রুলস কিন্তু বলছি। এখন আপনার মনে করেন পলিসি পেজগুলোতে হালকা পাতলা একটু ভুল আছে, ঠিকভাবে আপনি লিখেন নাই, কিন্তু আপনার সব রিয়েল। মনে করেন আপনার অ্যাড্রেস রিয়েল, আপনি ইউএস এর হচ্ছে অ্যাড্রেস, আপনি ইউএস এর জেনুইন লোক, মানে যার কাজ করতেছেন সে ইউএস এর জেনুইন লোক, তার জেনুইন অ্যাড্রেস, হ্যাঁ, তারপর হচ্ছে তার অথেন্টিক মনে করেন ফোন নাম্বার, এই সবগুলা তার অথেন্টিক। দেখবেন যে তার একটু যদি মানে ভুল থাকেও তারপরও তার মনে করেন অ্যাপ্রুভ দিয়ে দিবে, কারণ গুগল বুঝতে পারে সেই মানুষটা রিয়েল, সে রিয়েল ভাবে বিজনেস করতে আসছে, বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি ফেক জিনিস দিয়ে করেন, আপনি যত সুন্দরভাবে উপস্থাপন করেন না কেন, আপনার এটা অ্যাপ্রুভ দিবে না। এই হচ্ছে ব্যাপার আর কি, কথা বুঝতে পারছেন? এছাড়া আমাদের সবকিছু খেয়াল রাখতে হবে। আমি যে কথাগুলো বলছি মার্চেন্ট সেন্টারের ব্যাপারে, প্রত্যেকটা জিনিস, যেমন কোনো কিছু কপি করা যাবে না, যেমন হেডলাইনের কথা যে বলছি, যে আপনি যখন প্রোডাক্ট আপলোড করবেন, প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে আপনার কি কোনো ড্রপ শিপিং প্রোডাক্ট এলাও না। যদি বুঝতে পারে গুগল যে ড্রপ শিপিং প্রোডাক্ট এগুলো, তাহলে সে আপনাকে হচ্ছে অ্যাপ্রুভ দিবে না। এমন ভাবে ওয়েবসাইট করতে হবে যাতে না বোঝা যায় যে এটা ড্রপ শিপিং, যদি ড্রপ শিপিং হয়ে থাকে, হ্যাঁ, গুগল এটা বুঝে ফেলে, ড্রপ শিপিং প্রোডাক্ট হইলে গুগল বুঝে ফেলে, আপনার যতই করেন না কেন। তারপর আমাদের এই জিনিসগুলো ইউনিক করতে হবে। আর যদি আপনার রিয়েল প্রোডাক্ট থাকে, রিয়েল সবকিছু থাকে, আপনি তখন দেখবেন যে একটু সমস্যা থাকলেও সমস্যা করে না তারা। এই হচ্ছে ব্যাপার আর কি। প্রত্যেকটা জিনিস আমাদের তারপর খুব ভালোভাবে বুঝে শুনে প্রত্যেকটা জিনিস ভালোভাবেই দিতে হবে। যেমন পেমেন্ট মেথডের ব্যাপারটা, আপনার পেমেন্ট মেথড এর সিস্টেম আপনার আছে হচ্ছে পেমেন্ট নেন মানুষের কাছে, মনে করেন 3-4টা পেমেন্ট মেথড আছে, হ্যাঁ। আপনি দেখা গেল যে পেমেন্ট মেথড পলিসির মধ্যে এমনিতে মানুষ প্রোডাক্ট কিনতে গিয়ে দেখা গেল যে তারা দেখতেছে 3টা পেমেন্ট মেথড আছে, কিন্তু আপনি হচ্ছে ওই পেমেন্ট পলিসি পেজটার মধ্যে এক্সট্রা আপনার মানুষ যাতে
মানে ইমপ্রেস হয়, এক্সট্রা আরো 3-4টা পলিসি হচ্ছে আপনার কার্ড অ্যাড করে দিলেন, সেখানে মেথডের কথা অ্যাড করে দিলেন, হ্যাঁ, তখন কিন্তু কি এটা মিস আন্ডারস্ট্যান্ডিং হবে, গুগল মিস প্রেজেন্টেশন হবে, এটা কিন্তু মিস প্রেজেন্টেশন, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। হ্যাঁ, এই প্রবলেমগুলো হয়, তখন এই ফিক্স ইস্যুগুলো আবার ফিক্স করলে যেখানে প্রবলেম দেখবেন যে তারা আবার আপনার এটা ঠিক করে দিবে। বিজনেস মেল, আমাদের বিজনেস মেল না দিলে সমস্যা, পার্সোনাল মেল দিয়ে কখনোই হবে না। আর বিজনেস মেলের মধ্যেও যদি আপনি ভুল দেন, এটা হচ্ছে মনে করেন রিয়েল বিজনেস মেল না, তখনও সমস্যা হবে। প্রত্যেকটা জায়গায় যেই যেই কথাগুলো বলছি, যে কোনো একটা মিসিং গেলে আপনার মনে করেন সমস্যা হবে। আর যদি সবকিছু রিয়েল থাকে, হালকা পাতলা যেগুলো মানে যেই ভুলগুলো মনে করেন ক্ষমা করার মতো, এই ধরনের ভুল থাকলে গুগল ওইটা বেশি ধরে না। কিন্তু যেমন ধরেন আপনার ফোন নাম্বার মনে করেন এক এক জায়গায় এক একটা দিলেন, কন্ট্যাক্ট পেজের, তারপর আপনার ইমেল এক জায়গায় দিলেন পার্সোনাল, আরেক জায়গায় দিলেন বিজনেস, এটা কিন্তু ভুল, বড় ভুল। এই জিনিসগুলো ধরনের মিস্টেক হইলে কিন্তু সে কি আপনাকে অ্যাপ্রুভ দিবে না। যে কথা বলছি এর বাইরে তেমন আর কিছু নাই। আর যদি রিয়েল সবকিছু থাকে আপনাকে 100% অ্যাপ্রুভ দিবে, এটা নিশ্চিত থাকেন। যদি আমি যেভাবে বলছি এই জিনিসগুলো যদি ঠিকঠাক ভাবে আপনি হচ্ছে ওয়েবসাইটটা করেন এবং যেভাবে বলছি ওইভাবে যদি কাজগুলো করেন, 100% আপনাকে অ্যাপ্রুভ দিবে, এর বাইরে আর কিচ্ছু করতে হবে না আপনাকে। কথা বুঝছেন? জি স্যার। আমাদের কি লারাভেল কনভার্সনটা কিনতে শেখানো হবে? লারাভেল তো আমাদের সিলেবাসে নাই। আর লারাভেল হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে আপনার ডেভেলপারের হেল্প ছাড়া এটা করতে পারবেন না, বুঝতে পারছেন? আর লারাভেলের কাজ হচ্ছে মার্কেট প্লেসে 1% বা 0.5%, 0.05%, অন্যান্য ইসের মতনই, স্যার অন্যান্য যে প্ল্যাটফর্ম আমি একবার একটা লারাভেল ওয়েবসাইটে কাজ পাইছিলাম স্যার, পরে আর করতে পারিনি। করতে পারেন নাই, কাজ নিন, মানে যদি কাজ পান নিবেন, সমস্যা নাই তো। কাজ পেলে যদি ধরেন লারাভেল ওয়েবসাইটের কাজ পান নেন, সমস্যা নাই তো। কিন্তু লারাভেল ওয়েবসাইটে এখন কিভাবে ওখানে ফিচার সেটআপ করব আমি তো বুঝতেছি না। ওইটার জন্য আপনাকে হচ্ছে ডেভেলপারের হেল্প নিতে হবে। ডেভেলপারকে বলবেন যে এটা যে কি বলে এটা, ডেভেলপারকে বলতে হবে ট্যাগ ম্যানেজারের যে কোডটা এটা হেডে বসায় দিতে। তো লারাভেলের হেডটা তো আপনি জানেন না কোন জায়গায় আছে, সেটা হচ্ছে কাস্টম কোড। ডেভেলপার কিভাবে ডেভেলপ করছে ওইটা সে ভালো জানে, বুঝতে পারছেন? এখন ডেভেলপার যদি মনে করেন আপনার আলাদা করে কোনো ফ্রেমওয়ার্ক ওইখানে তৈরি করে রাখে, কোনো স্ক্রিপ্ট, যেমন ধরেন আমাদের ওয়ার্ডপ্রেসে কিন্তু স্ক্রিপ্ট আছে আলাদা। এই কি আমরা হচ্ছে ওই যে বডি, তারপর হচ্ছে আপনার প্লাগইনের মাধ্যমে কিন্তু এরকম করে রাখতে পারি, তাই না? বডি, হেড, সেকশন এরকম কিন্তু আলাদা আলাদা সিস্টেম থাকে। তো লারাভেলেও যদি ওই রকম সিস্টেম যদি ডেভেলপার করে রাখে, যে যাতে সে কোড টুট বসাইতে পারে, ওই সুবিধার জন্য সে হচ্ছে আলাদা হচ্ছে কি স্ক্রিপ্ট ওইখানে দিয়ে রাখছে অপশন, যেমন হেডের একটা সিস্টেম করে রাখছে, বডির একটা সিস্টেম করে রাখছে, তাহলে আপনি হচ্ছে ওই ক্ষেত্রে করতে পারবেন। কিন্তু সে যদি এরকম সিস্টেম করে না রাখে কাস্টম সাইটগুলোতে, ডেভেলপারের হেল্প ছাড়া কখনোই আপনি এটা পারবেন না, যদি আপনি হচ্ছে ওয়েব ডেভেলপার না হন। এটা সম্ভব না, ইহো জিন্দিগিতেও সম্ভব না। সো যে ওয়েবসাইট ডেভেলপ করছে কাস্টম সাইট, সেই জানে তার হেডটা কোন জায়গায় আছে, কি আছে না আছে কিভাবে। হ্যাঁ, আর যদি সেটা ই কমার্স সাইট হয়, আপনি যদি ডাটা লেয়ার এনাবল করতে চান, তাহলে এক্ষেত্রেও আপনাকে ডেভেলপারের হেল্প নিতে হবে 100%, এতে কোনো সন্দেহ নাই। কেন? কারণ হচ্ছে ওই যে স্ক্রিপ্টটা, এটা এখানে কিন্তু আপনার একটা কাস্টম স্ক্রিপ্ট কিন্তু আপনি ইউজ করবেন। হ্যাঁ, এই যেমন ধরেন GA4 এর কিন্তু একটা ফরম্যাট আছে, ওই আমি দেখাবো না, ওই ফরম্যাট অনুযায়ী ওইখানে দেখবেন যে আপনার এই যে টাইটেল, ফোন, একটু দাঁড়ান দেখাই, একটু কয়টা বাজে, স্যার 10টা 8 বাজে। আচ্ছা, একটা ওয়েবসাইটে ডেভেলপারই জানে, যেমন ধরেন একটা ওয়েবসাইটের মধ্যে এই প্রত্যেকটা প্রোডাক্টের মনে করেন প্রাইস, নাম, তারপর হচ্ছে আপনার কি আলাদা আলাদা প্রোডাক্টের আলাদা আলাদা নাম থাকে না, থাকে কি না, আলাদা আলাদা প্রাইস থাকে না প্রত্যেকটা প্রোডাক্টের। তো এই জিনিসটা কি এমনিতেই হয় মনে করেন, এটা কিন্তু ডাইনামিক ভাবে ওয়েবসাইটে কি করা হয়, ডাইনামিক ভাবে সেটা কিন্তু
তৈরি করা হয়, প্রত্যেকটারই কিন্তু একটা ডাইনামিক সিস্টেম আছে। তো ওই ডাইনামিক সিস্টেমটা সে কিভাবে করছে, ওই ডাইনামিক সিস্টেমটা আপনাকে হচ্ছে বসায় দিতে হবে, না হলে কিন্তু ওই যে এই ডাটা লেয়ারটা আপনি কখনোই এনাবল করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনাকে হেল্প নিতে হবে, সে ডাইনামিক্যালি কিভাবে বসাইছে। যেমন টাইটেলটা, একটা একটা মনে করেন প্রোডাক্টের টাইটেলটা, যে এই টাইটেলটা সে ডাইনামিক হওয়ার জন্য কি করছে এটা সে ভালো জানে। তারপর প্রত্যেকটা জিনিস ডাইনামিক হওয়ার জন্য সে কি করছে, ওইখানে ওইভাবেই স্ক্রিপ্টটা আপনাকে হচ্ছে কি বসাইতে হবে। এই ক্ষেত্রে ডেভেলপারকে আপনি হচ্ছে গাইড করতে পারেন। দেখো GA4 এর আমাদের এই যে ডাটা লেয়ারটা যে এনাবল করি, কোন স্কিমা অনুযায়ী করি, কোন ফরম্যাট অনুযায়ী করি বলেন তো? ওয়ার্ডপ্রেসের ডাটা লেয়ারটা যে এনাবল করা হয়েছে এটা কোন ফরম্যাট অনুযায়ী? কথা বলেন না কেন? GA4 এর ফরম্যাট অনুযায়ী না? তো GA4 এর কিন্তু একটা ফরম্যাট আছে, হ্যাঁ, ধরেন GA4 ডাটা লেয়ার লিখে যদি একটু সার্চ করি, এই যে দেখেন ডেভেলপার গাইড আছে এখানে, হ্যাঁ। তো এটা ক্লায়েন্টকে আপনাকে বলতে হবে। এই যে দেখেন প্রত্যেকটার জন্য যদি একটু আসেন দাঁড়ান, এই যে কোথায়, এক মিনিট, এই যে গুগল, এই যে ট্যাগ ম্যানেজার, হ্যাঁ, ট্যাগ ম্যানেজারের জন্য, ট্যাগ ম্যানেজারের মাধ্যমে যদি আপনি করতে চান, এখানে দেখেন প্রত্যেকটা জিনিস, এই যে দেখছেন আইটেমের জন্য এটা হচ্ছে আইটেমের স্ক্রিপ্ট। এই যে দেখেন আমরা কি আইটেম আইডি, প্রত্যেকটা আইটেমসের আন্ডারে আমরা আইটেম আইডি, আইটেম নেম, এই জিনিসগুলো এইভাবে পাই কি না? দেখেন এই যে আইটেম আইডির মধ্যে কিন্তু কি যখন যেটা হয় সেই নাম্বারটা থাকে। এই যে এই জায়গাটাতে আইটেম আইডির মধ্যে প্রত্যেকটা আইটেম আইডি ডাইনামিক হওয়ার জন্য সে কি ইউজ করছে এটা কিন্তু সে ছাড়া আর কেউ জানে না। আমার কথা বুঝতে পারছেন? এই কোডটাই আপনাকে বসাইতে হবে। যেমন এটা কিসের জন্য, আপনি যদি একটু আসেন, এটা হচ্ছে এখানে সব প্রত্যেকটার জন্য আছে। যে এটা হচ্ছে এই যে এই কনফিগারেশনটা আপনাকে বসাইতে হবে, যে ডাটা লেয়ার পোস্ট মেথড, এই জিনিসটা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে আছে। একটা মিনিট, এই যে ভিউ আইটেম, হ্যাঁ, এটা হচ্ছে ভিউ আইটেমের জন্য। আপনাকে ভিউ আইটেমের জন্য এই যে এইখানে যে ইটা আছে ভিউ আইটেমের জন্য, এইখানে যেই কোডটা আছে এই কোডটা আপনাকে হচ্ছে হেডে বসাইতে হবে, তাহলে ডাটা লেয়ার এনাবল হবে কাস্টম সাইট গুলাতে। এবং এই ফরম্যাট অনুযায়ী কিন্তু GA4 এর ফরম্যাট অনুযায়ী কিন্তু সবখানে করা। এই যে আপনি যে দেখতেছেন ইসের মধ্যে, এই ওয়ার্ডপ্রেসের মধ্যে প্লাগইনটা যে ইউজ করলাম আমরা, সেটা কিন্তু GA4 এর ফরম্যাট অনুযায়ী কিন্তু প্লাগইনটাতে কি করা, ডাটা লেয়ার এনাবল করা। তাছাড়া GA3 এর অনুযায়ীও কিন্তু করা আছে। আপনি উপরে দেখবেন যে প্রোডাক্ট, ওইটা কিন্তু GA3 এর ফরম্যাট, নিচে যেটা আইটেমস ওইগুলো কিন্তু GA4 এর ফরম্যাট, বুঝতে পারছেন? আর এখন যেটা হয় GA4 এর ফরম্যাট অনুযায়ী, কথা বুঝছেন নি? এই যে এটা হচ্ছে রিমুভ, অ্যাড অর রিমুভ আইটেম, হ্যাঁ, এটা হচ্ছে রিমুভ ফ্রম আইটেম, তারপর হচ্ছে এরকম সবকিছু আছে। দেখেন এই যে এটা হচ্ছে ভিউ কার্ডের জন্য, হ্যাঁ, এটা হচ্ছে যে, তারপর এটা কিসের জন্য, এটা হচ্ছে যে রিমুভ ফ্রম কার্ডের জন্য, হ্যাঁ, এটা হচ্ছে বিগিন চেকআউটের জন্য, দেখছেন? তারপর এটা হচ্ছে পারচেজের জন্য, এই যে শিপিং ইনফোর জন্য, সামনের পিছনে যদি যান এটাও শিপিং ইনফো, প্রত্যেকটা কোড আলাদা। এই যেটা হচ্ছে পারচেজের জন্য, এই প্রত্যেকটা, যেমন পারচেজ যদি আপনি এনাবল করতে চান তাহলে আপনাকে এই কোডটা বসাতে হবে। তারপর ভিউ আইটেমের জন্য যা উপরে যেটা দেখছেন প্রত্যেকটার জন্য এরকমই আপনাকে কোড বসাইতে হবে। যেমন এখানে যে ট্রানজাকশন আইডি, ভ্যালু, প্রোডাক্ট যখন কেউ কিনবে ভ্যালুটা কি, সেই প্রোডাক্টের ভ্যালুটা, যে কেউ যদি প্রোডাক্ট কিনে, ধরেন 10টা প্রোডাক্ট কিনলো, সেটার ভ্যালু কত হবে। এই জিনিসটা কি এমনিতেই হয়, এটা কিন্তু ডাইনামিক্যালি হয়, কারণ এক একজন প্রোডাক্ট এক এক দামে কিনে, কেউ 10টাও কিনতে পারে, কেউ 5টাও কিনতে পারে। আপনি যে ইসে দেখেন, যে ফ্রন্ট এন্ডে যেটা দেখেন কি এক এক সময় কি এক একটা প্রোডাক্ট দেখি না, ব্যাক এন্ডেও তো এটা কি জিনিসটা তো ডাইনামিক্যালি করতে হয়, না হলে কি এটা তো ঠিকভাবে কাজ করবে না। এই যে দেখেন ট্রানজাকশন আইডি, এখন আমি যদি এটা বসাই দেই, এখন এইখানে দেখেন ট্রানজাকশন আইডি কি আছে, টি, এই অনুযায়ী। তার মানে এই জিনিসটা যখন আপনি বসাই দিবেন সরাসরি, তখন কিন্তু ট্রানজাকশন আইডি যে শুধুমাত্র এই যে এটাই আসবে, বারবার এটাই আসবে ভ্যালু। দেখেন এইখানে তার একটা দিয়ে দিছে এরকম ফর্ম,
25.42। তার মানে আপনি এটা সরাসরি বসাই দিলে যে 25.42 এটাই কিন্তু বারবার আসবে। তো এই যে ভ্যালুটার জন্য ডেভেলপার ডাইনামিক ভাবে আসার জন্য কি ইউজ করছে ওই জিনিসটা তার এইখানে বসাই দিতে হবে। এটা ডেভেলপারকে আপনাকে বলে দিতে হবে যে এই যে দেখো GA4 এর এই ফরম্যাট অনুযায়ী তোমাকে হচ্ছে ডাটা লেয়ারটা আমাকে এনাবল করে দিতে হবে। এই হচ্ছে ফরম্যাট, তুমি এটা দেখো, হ্যাঁ এখানে সবকিছু দেওয়া আছে। যেমন ধরেন ভিউ আইটেমে এই যে ভিউ আইটেম লিস্ট এটা, তারপর আপনি যেন নিচে যান এই যে সিলেক্ট আইটেম, হ্যাঁ এটা তো লাগে না, এগুলা যে ভিউ আইটেম লাগে। এই যে ভিউ আইটেম তুমি হচ্ছে আমাকে এনাবল করে দিবা। এটার জন্য তুমি হচ্ছে যে এখানে কারেন্সির মধ্যে USD, হ্যাঁ এটা যে ডাইনামিক্যালি নিতে চাই এখানে সে কি ইউজ করছে, তারপর হচ্ছে এই যে ভ্যালু এখানে সে ডাইনামিক ভাবে কি ইউজ করছে, তারপর হচ্ছে এই যে আইটেমসের দেখেন প্রত্যেকটা আইটেম আইডির মধ্যে সে এখানে কোন ফরম্যাটটা ডাইনামিক ভাবে ইউজ করছে, এই জিনিসগুলা তাদের দেখাইলে সে বুঝে যাবে। এবং অ্যাড টু কার্ডের জন্য এটা এই ফরম্যাটটা তুমি ইউজ করবা, এই কোডটা। এবং এইখানে প্রত্যেকটা এই যে যেমন কারেন্সির মধ্যে ভ্যালুর মধ্যে আইটেমসের মধ্যে আইটেম আইডির মধ্যে যা যা তুমি ইউজ করছো ওইগুলা তুমি এখানে জাস্ট বসাই দিবা। সে বসাই দিয়ে মনে করেন আপনার এই যে কাস্টম যে সাইড ওইটার হেডে ওই কোডগুলা বসাই দিবে, বসাই দিলে আপনার ডাটা লেয়ার এনাবল হয়ে যাবে। পাশাপাশি আপনার হচ্ছে ট্যাগ ম্যানেজারটাও বসাই দিবে, ট্যাগ ম্যানেজার কোড, এবং হচ্ছে এই ফরম্যাট অনুযায়ী সে কাজটা করে সে হচ্ছে কোডগুলা বসাই দিলে আপনার ওয়েবসাইটের ডাটা লেয়ার এনাবল হয়ে যাবে। এরপর আপনি বাকি কাজ করতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? মানে এটা একমাত্র ডেভেলপারই জানে সে এখানে কি ধরনের ফরম্যাটটা সে ইউজ, মানে এই যে এইগুলা ডাইনামিক করতে সে হচ্ছে কি ইউজ করছে, কোন কোন স্ক্রিপ্ট সে ইউজ করছে বা কি এইখানে ইউজ করছে সেই জানে। কথা বুঝছেন? তারে জাস্ট বইলা দিলে সেই জিনিসগুলো বুঝে যাবে। তখন দেখবেন যে সেই অনুযায়ী আপনার এই কাজটা সে করে দিবে আর কি, যদি ভালো মানে ডেভেলপার হয় আর কি। ক্লিয়ার?